99 মার্ডার কেসের আসামির কথা আমাদেরকে মুসলিম শরীফে শোনায় দিয়েছেন। যা বলছে ভিতরটা জ্বলতেছে কেন, তওবা করতে চাই। 99 মার্ডার নিয়ে আল্লাহকে দেখাবো তো চেহারা কি করে দেখাবো? তো যার কাছে গেছে সে আমার মতো অশিক্ষিত ছিল, তো বলছে 99 মার্ডার আবার তওবাও। তো বলছে তাইলে এক রানই তো বাকি, তোরে দিয়া পুরাই করে ফেলি। মনটা তো মানবে কমসে কম সেঞ্চুরি করে ফেলছি তো ভালো, কিন্তু জ্বালা তো জ্বালাই, কখনো থামে না। দিলের জ্বালা বড় জ্বালা। কিন্তু আরেকজনের কাছে চলে গেছে, ভালো একজনের কাছে, বলছে ভিতরে বড় জ্বালা। বলছে কিসের জ্বালা? বলে 100 পুরা করে ফেলছি, মার্ডার 100 জনকে হত্যা করছি, কিন্তু ভিতরের জ্বালা থামাইতে পারতেছি না, তওবা করতে মন চায়। বলছে শর্ত মানতে পারবে? বলছে বইলা দেখো, চেষ্টা করব। বলছে উত্রুক আরদা কাফাইন্না আরদা সু, তোমার এলাকা ছাড়ো, ইদহাব ইলা কারিয়াতি ফুলান, অমুক গ্রামে চলে যাও, হুনাকা উনাস, ওইখানে তোমার মতোই কিছু লোক আছে যারা ব্যথা নিয়ে বসে আছে, ফালতাহিক মাহুম, এদের সাথে যে মিলা যাও, আর এরা যেইভাবে আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করতেছে তুমিও করো। কয়েক কদম দিছে, মালাকুল মৌতের থাবা চলে আসছে, 2 দল ফেরেশতাই চলে আসছে, রহমতেরটাও আসছে, আযাবেরটাও আসছে। আযাব আর ফেরেশতাদের কাছে 100 ফাইল ছিল, রহমতের ফেরেশতাদের কাছে একটা কাগজ ছিল। লাগছে 2 জন ঝগড়া, তৃতীয় ফেরেশতা আয়েশা বলছে ঝগড়া করে কোনো লাভ নাই, জমিন মাপো, যেটা কাছে হবে ওরা নিয়ে যাবে। যেই দিকে যাইতে ছিল ওটা যদি কাছে হয় তো রহমতের ফেরেশতা নিয়ে যাবে, বাড়ি যদি কাছে হয় তো আযাবের ফেরেশতা নিয়ে যাবে। আল্লাহ বাড়ির দিকের জমিনকে কানে কানে বলে দিয়েছেন, অসঈ, তুই লম্বা হ। যেই দিকে যাইতে ছিল ওটাকে আল্লাহ কানে কানে বলছে, যাইকি, তুই সংকীর্ণ হ। ফাজাদা বিশিবরিন, যেদিকে যাইতে ছিল ওটা 1 বিঘায় জিতে গেছে। রহমতের ফেরেশতারা নিয়ে ছুটছে, জান্নাতে ঢুকায়, তারপরে পিছে তাকায় দেখছে ওরা আসে কিনা। আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইছে, উম্মতে মুহাম্মাদি আজকে যদি প্রতিজ্ঞা করতে পারি আর কালকে যদি কদম ওঠে, তো আল্লাহর ওয়াদা আছে আমি জীবনটাকে গড়ায় দিব। হ্যাঁ, মেডেল দেওয়া মানুষ দুনিয়াতে বহুত আছে। সাহাবাদের শত মেডেলের কথা আল্লাহ কোরআনে বয়ান করছেন। 1500 আয়াত আছে কোরআনের ভিতরে সাহাবাদের মেডেলের ব্যাপারে। একটা না, দুইটা না, কয়টা মেডেল আপনার বাড়িতে আছে? সাহাবাদের পক্ষে 1500 কোরআনী আয়াত মেডেল হিসাবে দাঁড়ায় আছে, কোরআনের ভিতরে আছে। ওনারা ছোট্ট জীবনটাকে গোরা দেখাইছেন, প্রস্তুতি নিছেন আর গোরা ফেলছেন। আল্লাহ ওয়াদা করছে আমি গোরা দেব, ওটা আমাদের জন্য আছে। আস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ আমাদেরকে শোনায় দিয়েছে, কদম রাখতে দেরি, আমি তোমাদেরকে ওই মেডেলে ভূষিত করতে দেরি করব না। নবী নাই, বিদায় নাইলে আমাদেরকে শোনায় দিতেন, কিন্তু শুনাইও দিয়েছেন, ইঙ্গিতে শুনাইছেন, ডাইরেক্ট না শুনাইলো। কিন্তু আমি যে আয়াত পড়লাম এটার ভিতরে ডাইরেক্ট শুনাইয়া দিয়েছেন, তোমাদেরকে মেডেল দ্বারা ভূষিত করব। এই জন্য আসেন, রাত লম্বা হইলেই আর কোনো, আমি মনে করি না 11:30 বাজছে আর লম্বা করা যাবে, উচিত না, কালকেও প্রোগ্রাম আছে। এই জন্য ওয়াদা করি, প্রতিজ্ঞা করি, নিজে নিজে নিজের সাথে নিজে প্রতিজ্ঞা করি যে না, হ্যাঁ 60-70 বৎসরের জীবন, এখানে যার পাইছে তারও কেটে গেছে। এমনও লোক আছে এখানে, হইতে পারে গত 2 ঈদে হয়তো ছেলে মেয়েদের জন্য নতুন কাপড়ও জুটে নাই। যদি এই মজলিসে না থাকে তাহলে সোনার গায়ে পাওয়া যাবে। গত 4টা ঈদে, 2020-এ করুণায় গেছে 2টা ঈদ, 21-এও করুণায় গেছে 2টা ঈদ, এরকম লোক পাওয়া যাবে ঘরের কারো নতুন কাপড় জুটে নাই, পুরানটা দিয়ে ঈদ চলে গেছে, ঠিক না? হ্যাঁ, আবার এমনও আছে এই এলাকায় পাওয়া যাবে যে 1000 কেন লক্ষ টাকার শপিং হয়েছে, ঠিক না? কিন্তু সময় কারো জন্য বসা ছিল না, ঘড়ির কাঁটা কারো অপেক্ষা করে নাই, সূর্য উঠতে ডুবতে কারো দিকে তাকায় নাই, সে তার গতি নিয়ে উঠছে, গতি নিয়ে ডুবছে, ঘড়ির কাঁটা তার গতি মতো চলছে, সময় তার রীতিনীতি মতো পার হয়ে গেছে।
সময়টা এই ছোট্ট জীবনটা শেষ হয়ে যাবে, 60-70 বছরের জীবনটা শেষ হয়ে যাবে, কিন্তু দেখার বিষয় হবে আমি গড়লাম কতটুকু, প্রস্তুতি নিলাম কতটুকু। আল্লাহ তো এই উম্মতের জন্য সহজ করছেন, কোন উম্মতকে আল্লাহ এরকম ফ্যাসিলিটি দেন নাই। সব উম্মতের জন্য বয়সও লম্বা ছিল, আবার কর্ম বড় কঠিন ছিল। আমাদের জন্য কর্ম সহজ, আল্লাহ সহজ করে দিছে। এসা পড়া ফজরের উঠলো আর ফজরের নামাজ বাজমাত পড়লো। কোন উম্মতকে মনে হয় আল্লাহ এই ফ্যাসিলিটি দেন নাই যে তুই সারা রাত্র ঘুমাইলি আর ওদিক দিয়া ফেরেশতা ইবাদত লিখলো। কি বলেন, সত্য না? না সত্য না? হ্যাঁ হ্যাঁ, একজনে ঘুমায়া কামাইলো, সারা রাত্র ইবাদত।